হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োস্কোপি। আমরা শুরু করতে চলেছি কম্পিটিটিভ এক্সামের একটা জার্নি, যেখানে আজকের আমাদের টপিক হবে মেন্সুরেশন। অ্যান্ড মেন্সুরেশনে আমি শুরু করতে চাই ট্রায়াঙ্গেল থেকে। আমি জানি তোমরা স্কুল লেভেলের ট্রায়াঙ্গেল সম্পর্কে জেনেছো, তাও এখানে আমি একটু ডিসকাস করব। কীরকম? ট্রায়াঙ্গেল বেসিক্যালি কত রকমের? ট্রায়াঙ্গেলকে আমরা সাইড আর অ্যাঙ্গেলের রেসপেক্টে 3, 3, 6 রকম ডিভাইড করতে পারি। যদি আমি সাইডের রেসপেক্টে দেখি, 3 রকমের ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। কি কি? একটা হবে আমার স্কেলেন ট্রায়াঙ্গেল। এর বৈশিষ্ট্য কি? এখানে সবকটা সাইড আনইকুয়াল থাকবে, অল সাইডস আর আনইকুয়াল। নেক্সট টাইপ আমরা কি দেখতে পাবো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এর বৈশিষ্ট্য কি? এর সবকটা সাইড ইকুয়াল থাকবে, মানে অল সাইডস আর ইকুয়াল। অ্যান্ড ফাইনালি, সাইডের রেসপেক্টে ফাইনাল ট্রায়াঙ্গেলটা আমি বলতে পারি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। এর বৈশিষ্ট্য কি? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইড ইকুয়াল হবে, এনি টু সাইডস ইকুয়াল, বা স্পেশালি বলতে গেলে টু সাইডস ইকুয়াল হবে। আচ্ছা, যদি আমি ট্রায়াঙ্গেলকে অ্যাঙ্গেলের রেসপেক্টে ডিভাইড করতে চাই, অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্রায়াঙ্গেল 3 রকমের। কি? একটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার বৈশিষ্ট্য কি? এর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির সাথে ইকুয়াল হবে। একটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এর বৈশিষ্ট্য কি? এর একটা অ্যাঙ্গেল 90 থেকে ছোট হবে। অ্যান্ড ফাইনালি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এর বৈশিষ্ট্য, একটা অ্যাঙ্গেল 90 থেকে বড় হবে। আর ট্রায়াঙ্গেল 3টা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে। একটা অ্যাঙ্গেল যদি 90 থেকে বড় হয়, তাহলে বাকি দুটো সাম 90 থেকে ছোট হবে। একটা অ্যাঙ্গেল যদি 90 থেকে ছোট হয়, তাহলে বাকি দুটো সাম 90 থেকে বড় হবে। তো ট্রায়াঙ্গেলের আমরা সাইড অ্যান্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্রায়াঙ্গেল কত রকম সেটা আমরা দেখলাম। এবার আমরা কি দেখবো? ট্রায়াঙ্গেলের ভেরিয়াস এরিয়া পেরিমিটার কি করে আমরা বের করবো। তো যদি আমার কাছে ট্রায়াঙ্গেল গিভেন আছে, ট্রায়াঙ্গেলের 3টে সেট গিভেন আছে, এ বি সি। তো যখন 3টে সেট গিভেন থাকবে, তখন ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে সাইড 3টে সাম। সো পেরিমিটার ইকুয়ালস টু সাম অফ অল সাইডস। আচ্ছা, নেক্সট আসি ট্রায়াঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেল এরিয়া বের করার জন্য আমার কাছে অনেক রকমের ফর্মুলা আছে। আমরা বেসিক একটা ফর্মুলা কি জানি? ট্রায়াঙ্গেল এরিয়ার জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কখন পসিবল? যখন আমার ট্রায়াঙ্গেলের হাইট গিভেন থাকবে অ্যান্ড যে কোনো একটা বেস গিভেন থাকবে, তখন আমি বলতে পারবো ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কিন্তু যদি আমার কাছে শুধু 3টে সাইড গিভেন আছে, কোনো হাইট গিভেন নেই, তখন আমি ট্রায়াঙ্গেল এরিয়া বের করবো কি করে? তার জন্য আমি আহ, হেরন্স ফর্মুলা অ্যাপ্লাই করবো। হেরন্স ফর্মুলা, এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ট্রায়াঙ্গেল এরিয়া বের করার জন্য। ফর্মুলাটি স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস একটা সাইড ইন্টু এস মাইনাস সেকেন্ড সাইড ইন্টু এস মাইনাস থার্ড সাইড। তাহলে কোশ্চেন, এসটা কি? এসটা হবে ট্রায়াঙ্গেল সেমি পেরিমিটার বা হাফ পেরিমিটার, হাফ অফ দ্য পেরিমিটার। তো আমি যদি ট্রায়াঙ্গেলের 3টে সাইড জানি, 3টে সাইডের পেরিমিটার সাম করলে আমি পেরিমিটার পাবো। সেই পেরিমিটারকে হাফ করলে আমি এস পাবো। দেন এস এর সাথে এই কম্বিনেশনটা অ্যাপ্লাই করে আমি কি পাবো? হেরন্স ফর্মুলা, অ্যান্ড সেখান থেকে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো। এবার এটা গেল ইন জেনারেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা। মানে যদি 3টে সাইড গিভেন থাকে বা বেস আর হাইট গিভেন থাকে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। তোমরা সকলেই পাইথাগোরাস থিওরেম জানো। পাইথাগোরাস থিওরেম কখন অ্যাপ্লাই হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির সাথে আমার একটা থাকে বেস, 90 ডিগ্রির সাথে আরেকটা থাকবে হাইট, আর 90 ডিগ্রির অপরে থাকবে হাইপোটেনিস। তো আমি যদি বেসটাকে বি ধরি, হাইটটাকে যদি আমি পি ধরি, হাইপোটেনিয়াসটা যদি এইচ এজুম করি আমি, তাহলে পাইথাগোরাস থিওরেম কি বলছে? পাইথাগোরাস থিওরেম বলছে হাইপোটেনিস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার বা হাইট স্কোয়ার। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এরিয়া বলতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট।
কিন্তু হাইট বা পারপেন্ডিকুলার। এটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। যদি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না গিভেন থেকে আমাকে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য, তখন আমি কি অ্যাপ্লাই করব? সাপোজ আমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য তোমরা সকলে জানো এর তিনটে সাইড ইকুয়াল, তোমরা তিনটে সাইডই এ। এবার একটা ভার্টেক্স থেকে আমি অপোজিট সাইডের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হয়ে যাবে হাইট। ভার্টেক্স থেকে অপোজিট সাইডে পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা হয়ে গেল হাইট। অ্যান্ড পারপেন্ডিকুলার বেসকে ইকুয়াল দুটো পার্টে কাট করেছে, তার মানে এইটা হাইট হচ্ছে a/2, এটা আমার a/2। এবার যদি রাইট সাইডের যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার হাইপোটেনিয়াস a, বেস a/2, হাইট h। তাহলে পাইথাগোরাস থিওরেম থেকে আমি কি বলতে পারবো? a স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার। মানে এখান থেকে আমি হাইপোটেনিয়াস মানে সরি হাইটের স্কোয়ারটা বের করতে পারবো, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4, যেটাকে সিম্পলিফাই করলে পাবো 3a স্কোয়ার বাই 4। সো এখান থেকে আমি বলতে পারি ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে 3√3/2 বা √3/2 a। সো এই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস কত? a/2, হাইট কত? √3/2 বাই ইন্টু a। তাহলে এটা পাচ্ছি কত? √3/8 a স্কোয়ার। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, সেটা তো আমি এরিয়া পাবো √3/8 a স্কোয়ার। এবার আমার চাই কি? টোটাল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া। আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে দুটো ইকুয়াল পার্টে ব্রেক করেছি, প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়েছি 3/8 a স্কোয়ার। তাহলে ওভারঅল এরিয়াটা কত আছে? ওভারঅল এরিয়া আসবে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার সাম, √3/8 a স্কোয়ার প্লাস √3/8 a স্কোয়ার। এটা সাম করলে পাবো কত? √3/4 a স্কোয়ার। তাহলে তাহলে আমি বলতে পারি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা √3/4 a স্কোয়ার। So area of an equilateral triangle equals to √3/4 into side square. ক্লিয়ার? নেক্সট আমি যাব আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের জন্য। এই ট্রায়াঙ্গেলটার জন্য কি বলেছিলাম? দুটো সাইড ইকুয়াল হবে অ্যান্ড একটা সাইড আনইকুয়াল হবে। তো আমি বললাম দুটো সাইড ইকুয়াল সাইড হচ্ছে এ, আনইকুয়াল সাইডটা বি। এখন আমি সেম লজিক অ্যাপ্লাই করবো, একটা হাইট ড্র করবো, একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা হয়ে গেল হাইট। তো হাইটটা বেসকে ইকুয়ালি দুটো পার্টে কাট করবে, একটা b/2 আর একটা b/2। তো রাইট সাইডে আমি পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে h, হাইপোটেনিয়াস a, বেস b/2। তাহলে পাইথাগোরাস থিওরেম কি বলছে এখানে? a স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস b/2 হোল স্কোয়ার। তো সাইড চেঞ্জ করে কি পাচ্ছি? h স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4। সিম্পলিফাই করলে পাবো 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4। সো এই ট্রায়াঙ্গেলের জন্য আমি হাইট কত পাচ্ছি? হাইট ইকুয়াল টু 1/2 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটারও হাইট পাবো আমি h ইকুয়াল টু 1/2 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখান থেকে আমি বলতে পারি রাইট হ্যান্ড সাইডে যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস এখানে b/2, হাইট এখানে 1/2 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সিমিলারলি এটা লেফট হ্যান্ড সাইডের জন্য প্রযোজ্য। সো টোটাল এরিয়াটা কি পাচ্ছি? টোটাল এরিয়া পাচ্ছি 2 ইন্টু হাফ ইন্টু b/2 ইন্টু 1/2 স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো অ্যাকচুয়ালি এরিয়া পাচ্ছি কত? b/4 স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখানে আমার a ইকুয়াল সাইড অ্যান্ড b থার্ড সাইড, equals to equal sides and b equals to third side. ওকে, স্কেলিন ট্রায়াঙ্গেলের জন্য আমরা হেরনস ফর্মুলা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ট্রায়াঙ্গেলের ফর্মুলা বোঝা গেছে। এবার আসি আমরা তিনটে সাইডের থেকে এবার যাবো চারটে সাইডের জন্য। চারটে সাইডে যে কোনো ফিগারকে আমরা কি বলি? কোয়াড্রিল্যাটারাল। আমি জানি তোমরা ছোটবেলায় পড়েছো কোয়াড্রিল্যাটারাল, এর কনসেপ্টও আছে। ওকে, কোয়াড্রিল্যাটারাল এটা কি? এটা হচ্ছে ফিগার উইথ 4 সাইড। তো চারটে সাইডের জন্য কোনো ফিগারের পেরিমিটারের ফর্মুলা কি হবে? কোনো ফিগারের পেরিমিটার হবে সাম অফ 4 সাইড। অ্যান্ড এর এরিয়া কি হবে? এটার এরিয়া বের করার জন্য আমরা ফার্স্টে যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করবো, বা চারটে সাইডে কোনো একটা ফিগার ড্র করি। এটা আমি ফিগার ড্র করলাম চারটে সাইডের। তো এটাকে আমার এরিয়া বের করতে হবে,
সেটা বের করার জন্য আমি কি করতে পারি, এটাকে দুটো পার্টে ব্রেক করতে পারি। মাঝখানে যে কোনো দুটো অপোজিট ভার্টেক্সকে জয়েন করলে একটা স্ট্রেট লাইন পাবো, সেই স্ট্রেট লাইনটা এটাকে দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেল ব্রেক করেছে। তো এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি বের করতে পারি, তাহলে এই টোটাল ফিগারটার এরিয়া বের করতে পারবো। কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কি করে বের করবো? ধরলাম আমার দেওয়া আছে কি, একটা ডায়াগোনাল গিভেন আছে, এটা ডায়াগোনাল, ধরলাম এ বি সি ডি। তো এসি আমার কাছে একটা ডায়াগোনাল গিভেন আছে, অ্যান্ড ডায়াগোনালের দুই অপোজিট সাইডে দুটো ভার্টেক্স আছে বি অ্যান্ড ডি। বি অ্যান্ড ডি থেকে যদি আমি এসির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আমি ওপরের ট্রায়াঙ্গেলটার হাইট পেয়ে যাবো। যদি আমি ডি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে নিচের ট্রায়াঙ্গেলের হাইট পেয়ে যাবো। আমি এসির লেন্থ জানি, মানে আমার কাছে ডায়াগোনাল গিভেন আছে এসি, অ্যান্ড আমি দুটো ট্রায়াঙ্গেল পেয়েছি, তাদের হাইট পেয়ে গেছি। তো সেখান থেকে আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট অ্যাপ্লাই করে এরিয়া বের করতে পারবো। সো ওপরের যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি তার এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস মানে এসি, হাইট মানে ডিও, ধরলাম এটা ডিও। অ্যান্ড নিচের যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি তার এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস এসি অ্যান্ড হাইট বিও। সো ওভারঅল এরিয়াটা কি পাচ্ছি, আমি দুটো এরিয়া সাম করে নেবো, হাফ ইন্টু এসি ইন্টু ডিও প্লাস হাফ ইন্টু এসি ইন্টু বিও। আমার হাফ এসি কমন আছে, হাফ এসি থেকে কমন নিয়ে গেলে কি পাবো, ডিও প্লাস বিও। এবার দেখো ডিও আর বিও এটাকে যদি অ্যাড করি, তাহলে আমি এই ডায়াগোনালটা পেয়ে যাবো। তাহলে এটাকে লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিডি। ক্লিয়ার? তার মানে এখান থেকে এরিয়া কি পাচ্ছি, এরিয়া হচ্ছে হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। এটা কখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, যখন আমার কাছে একটা ডায়াগোনাল আর পারপেন্ডিকুলার গিভেন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কেস, যখন আমার ডায়াগোনালস গিভেন আছে অ্যান্ড তারা 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট হচ্ছে। তো সেটাকে যদি দেখা যায় একটা ফিগার দিয়ে যদি দেখি, তাহলে কি, এই একটা আমাদের ফিগার আছে, অ্যান্ড ডায়াগোনাল 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট হচ্ছে। ওকে, ইন্টারসেক্ট হচ্ছে মানে দুজনকে কাট করছে একটা পার্টিকুলার পয়েন্টে। সেই কেসে আমার এরিয়া কি আসবে, সেই কেসেও আমার এরিয়া হবে সেম প্রসেস। উপরে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, নিচে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, বা বিডি রাইট হ্যান্ড সাইডে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, বিডি লেফট হ্যান্ড সাইডে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। বোথ কেসেই আমার ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, বেস জানি অ্যান্ড হাইট জানি। তাহলে বোথ কেসেই আমি ট্রায়াঙ্গেল দুটো এরিয়া বের করতে পারবো, অ্যান্ড সেই এরিয়াগুলোর সাম বের করলে আমি দেখতে পাবো কি, ওভারঅল ফিগারটা যে এরিয়া হচ্ছে, দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এটাও বের করা গেছে, বা এটাও ক্যালকুলেশন করে বের করা যায় সেম প্রসেসে আগেরটা যেভাবে করলাম। আগেরটা জাস্ট এখানে ডায়াগোনাল দুটোকে জয়েন করিয়ে দিয়ে, সরি, বি অ্যান্ড ডি কে জয়েন করলে লাইনটা পাবো, সেটা 90 ডিগ্রিতে কাট করবে, অ্যান্ড সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এই এরিয়া পেয়ে যাব। তো এটা তো গেল যখন দুটো কোয়াড্রিলেটারাল গিভেন আছে, যে কোনো ফিগার চারটে সাইড দিয়ে বাউন্ডেড, সেই কেস। এবার আসি কিছু স্পেশাল টাইপের কোয়াড্রিলেটারাল। কি কি অবশ্যই স্পেশাল টাইপের মধ্যে আমরা যা যা দেখি, চারটে সাইডে রেক্টেঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, রম্বস হতে পারে, আর কি হতে পারে, প্যারালোগ্রাম অ্যান্ড ট্রাপেজিয়াম। আচ্ছা, যদি রেক্টেঙ্গেল দেখা হয়, রেক্টেঙ্গেল কেমন দেখতে বা রেক্টেঙ্গেলের ক্যারেক্টার, সেটা তোমরা ছোটবেলায় করেছো, ক্লাস 8, 9, 10-এ পড়েছো তোমরা। এখন জাস্ট এটা একটু রিভিশন দেওয়ার কিচ্ছু না, ছোটবেলায় যা পড়েছো এখন শুধু রিভিশন। রিভিশন দিয়ে মনে রেখে তার জন্য স্পেশাল কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে সেখান থেকে এরিয়া, পেরিমিটার, ডায়াগোনাল এইসব বের করতে হবে, অ্যান্ড 3D ফিগারের জন্য সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো যদি আমার এটা লেন্থ এল হয়, ব্রেথ বি হয়, পেরিমিটার কি, পেরিমিটার বলেছিলাম সাম ফোর সাইড, এটাও এটাও বি। তাহলে চারটে সাইডে সাম করলে দুটো এল এর সাম হবে, দুটো বি এর সাম হবে। তার মানে বাচ্চাদের 2 × L প্লাস বি। অ্যান্ড এরিয়া কি আসবে, এরিয়া হবে লেন্থ ইন্টু ব্রেথ। আর তোমার কোশ্চেন আসতে পারে এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ কেন।
লেন্থ ইন্টু ব্রেথ, এটাই কেন হবে? আচ্ছা যদি দেখো এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল যদি আমি ডায়াগোনাল বরাবর কাট করি, আমি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাবো। এটা বি, এটা এল, এটা এল, এটা বি, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাবো। নিচে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এল ইন্টু বি। উপরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এল ইন্টু বি। তো এই দুটোকে যদি অ্যাড করা হয়, দুটোকে অ্যাড করলে আমি পাবো কত? এল ইন্টু বি। সো সেখান থেকে আমি এরিয়ার ফর্মুলা বলতে পারি এল ইন্টু বি। আচ্ছা, তো ডায়াগোনাল যখন ড্র করেছি, তো ডায়াগোনালের জন্য একটা ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। ডায়াগোনাল বের করার জন্য ফর্মুলা কি করবো? কি করে আমি ডায়াগোনালটাকে বের করবো? দেখো যদি আমি এটাকে নিচের পোর্শনটাকে কেটে বাইরে নিয়ে আসি, এরকম দেখতে পাচ্ছি। এটা বি, এটা এল, এটা 90 ডিগ্রি এখানে, মানে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াসের একটা ফর্মুলা আছে, পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরাম কি বলছে? হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। আমার এখানে বেস কি আছে? বেস আমার এল আছে, পারপেন্ডিকুলার কি আছে? বি আছে। তাহলে এটা তাহলে এইচ ইকুয়াল টু কি আসবে? স্কয়ার রুট অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে ডায়াগোনাল কি পেলাম আমি? স্কয়ার রুট অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেড স্কয়ার। ক্লিয়ার? এটা হলো রেক্টেঙ্গেলের গল্প। এবার যদি আমি আসি স্কোয়ারের গল্পে, স্কোয়ারের জন্য আমাকে কি করতে হবে? একটা স্কোয়ারের ছবি আঁকতে হবে। আজকের ক্লাসে ভাবছি আমি শুধু ফর্মুলাগুলোই ডিসকাস করব, অ্যান্ড যদি সময় পাওয়া যায় কিছু প্রবলেমস আমি ডিসকাস করব। নেক্সট ক্লাসে এই ফর্মুলার উপর বেস করে আরও কিছু প্রবলেমস আমি ডিসকাস করব, অ্যান্ড সেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রবলেম থাকবে। সো ফর্মুলাগুলো আগে দেখা যাক। ততক্ষণ তোমরা নেক্সট ক্লাসের আসা পর্যন্ত তোমরা ফর্মুলাগুলো রিভিশন করো, তাহলে আমার সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। আচ্ছা, স্কোয়ার, ফার্স্ট একটা স্কোয়ার ড্র করি। স্কোয়ারের বৈশিষ্ট্য কি? স্কোয়ারের বৈশিষ্ট্য হচ্ছে অপোজিট সাইডগুলো প্যারালাল অ্যান্ড সবকটা সাইড ইকুয়াল। সো এখান থেকে পেরিমিটার ফর্মুলা আমি কি বলতে পারি? সাম অফ ফোর সাইডস। যেহেতু চারটে সাইডের সাম ইকুয়াল, তো চারটে সেম নাম্বার যদি অ্যাড করা হয়, সেটাকে আমি 4 ইন্টু এই নাম্বারটা বলতে পারি। তার মানে পেরিমিটার ইকুয়াল টু 4 ইন্টু সাইড। এটার এরিয়া ফর্মুলা সেম, বেস ইন্টু হাইট বা লেন্থ ইন্টু ব্রেড, মানে এস এ ইন্টু এস এ। সো এরিয়া হচ্ছে এ স্কোয়ার। অ্যান্ড ডায়াগোনালের ফর্মুলা কি বের করতে পারি আমি? এটা যদি একটা ডায়াগোনাল হয়, তাহলে আমি নিচে আছে একটা পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করার পর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যান্ড পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করার পর ডায়াগোনাল কি পাবো? ডায়াগোনাল স্কয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার। তো ডি ইকুয়ালস কত আসবে? এ রুট 2। সো এর ডায়াগোনাল কি আসলো? এ রুট ওভার 2। ক্লিয়ার? নেক্সট আরেকটা ফিগার আমার থাকবে, সেটা হচ্ছে রম্বাস। একটা রম্বাস হবে, একটা প্যারালোগ্রাম হবে, একটা ট্রাপিজিয়াম হবে। ফার্স্টে আসা যাক প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম কেমন দেখতে হবে? প্যারালোগ্রামকে আমরা বাঁকানো স্কোয়ারের মতন দেখতে পাই। এটা লেন্থ, এটা ব্রেড, এটা লেন্থ, এরও পেরিমিটার হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড। অ্যান্ড এর এরিয়ার ফর্মুলা কি? এর এরিয়া ফর্মুলা হবে বেস ইন্টু হাইট। ওকে, আচ্ছা, কেন বেস ইন্টু হাইট সেটাকে যদি এক্সপ্লেন করতে হয়, এটা রাইট অ্যাঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল পাবো আমি, ডায়াগোনাল ডায়াগোনাল ড্র করার পর আমি একটা ট্রায়াঙ্গেল পাবো। আচ্ছা, যদি আমি এই ট্রায়াঙ্গেলটা না হয়, এই পাবো আমি। আচ্ছা, ট্রায়াঙ্গেলের হাইট কি হবে? ট্রায়াঙ্গেলের হাইট হবে যে কোনো ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এখান থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করি, এই পাবো আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সিমিলারলি ওপরে যে ট্রায়াঙ্গেলটা আছে, সেখান থেকেও আমি এরিয়া পাবো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার দুটো হাফ ইন্টু বেস ইন্টু হাইট অ্যাড করলে পাবো বেস ইন্টু হাইট। তো সেখান থেকে আমার এরিয়া এসছে বেস ইন্টু হাইট। ক্লিয়ার? নেক্সট আসি আমি রম্বাসে। রম্বাস কেমন দেখতে হবে?
রম্বাস দেখতে হয় হেলানো স্কোয়ারের মতো, চারটে সাইড ইকুয়াল, বাট কোনো সাইডের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, সবকটা সাইড ইকুয়াল হবে। তো এরকম করলাম সবকটা সাইড এ, এর পেরিমিটার কি হবে 4a, যেহেতু চারটে সাইড ইকুয়াল। ওকে, আচ্ছা এর এরিয়া ফর্মুলা কি হবে? এর এরিয়া ফর্মুলা হবে দুটো ডায়াগোনালের প্রোডাক্ট, তাকে 2 দিয়ে ডিভাইড করবো। তো এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু ডায়াগোনাল দুটোকে d1 আর d2 ধরলে। ওকে, ক্লিয়ার? এইগুলো নাম্বারস। নেক্সট আসবো ট্রাপেজিয়ামে। ট্রাপেজিয়াম অনেক রকমের দেখতে হয়, বেসিক্যালি 3 রকমের হবে। একটা হবে আমাদের রেগুলার ট্রাপেজিয়াম, সেটা কিরকম দেখতে? তার বেসিক ফিগারটা হবে এরকম টাইপের, দুটো প্যারালাল সাইড যাদের আনইকুয়াল অ্যান্ড দুটো নন প্যারালাল সাইড। যখন নন প্যারালাল সাইড দুটো ইকুয়াল হবে সেটাকে আমরা বলবো রেগুলার ট্রাপেজিয়াম, আর যখন নন প্যারালাল সাইডগুলো ইকুয়াল হবে না তখন সেটাকে নর্মাল ট্রাপেজিয়াম বলবো। তো একটা হবে এরকম দেখতে, নন প্যারালাল সাইড আনইকুয়াল, আরেকটা হবে নন প্যারালাল সাইড আনইকুয়াল, একটা সাইড পারপেন্ডিকুলার থাকবে আর একটা নন পারপেন্ডিকুলার হবে। তো বেসিক্যালি 3 রকমের ট্রাপেজিয়াম আমরা দেখতে পাবো। অ্যান্ড এর পেরিমিটার তো সবাই জানি, সাম অফ ফোর সাইড, পেরিমিটার ইকুয়ালস টু সাম অফ ফোর সাইডস। অ্যান্ড এরিয়া, এটার এরিয়ার ফর্মুলাটা ইম্পর্টেন্ট, কেউ ভুলে যেতে পারো কারণ মনে থাকবে। এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু হাইট ইন্টু সাম অফ প্যারালাল সাইডস। ওকে, তো ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু হাইট ইন্টু সাম অফ প্যারালাল সাইড। ক্লিয়ার? এইগুলো আমাদের ট্রাইঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল এর এরিয়ার ফর্মুলা। আচ্ছা, এবার এগুলো রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখে নিই। যেমন একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন? Perimeter of a right angle triangle is 60 centimeter and its hypotenuse is 25 centimeter. Find its area. ফার্স্ট কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, দেন সলভ করবে। পেরিমিটার বলা 60 সেন্টিমিটার, তাহলে যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি এরকম দেখতে হবে। তিনটে সাইড কি কি পাচ্ছি আমি? পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিউস। তোমার কাছে গিভেন কি আছে? পি প্লাস বি প্লাস এইচ ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। অ্যান্ড হচ্ছে হাইপোটেনিউস বলেছে 25 সেন্টিমিটার, এইচ ইকুয়ালস টু 25 আছে। তাহলে পি প্লাস বি কত হবে? 35। কি বের করতে বলেছে? আমাকে এরিয়া বের করতে বলেছে। এরিয়ার জন্য আমার ফর্মুলা কি? আমার এরিয়া ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা পারপেন্ডিকুলার। আমি বেস আর পারপেন্ডিকুলারের সাম জানি, ইন্ডিভিজুয়াল জানি না। আমি যদি বেসটাকে আমি এক্স ধরি তাহলে পারপেন্ডিকুলার কত হবে? 35 মাইনাস এক্স। অ্যান্ড আমি জানি পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস থিওরামে বেস, পারপেন্ডিকুলার, হাইট তিনটা একটা রিলেশন আছে। আমি যদি পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করি কি পাবো? এইচ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইচ কত? 25, তাহলে এটা কত আসবে? 625। পি কত? 35 মাইনাস এক্স, অ্যান্ড বি কত? এক্স। ওকে, তো এটাকে সিম্পলিফাই করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। 35 এর স্কোয়ার হচ্ছে 1 2 2 5। কি করে আসলো শর্টে পরে ডিসকাস করব, যখন স্কোয়ার, স্কোয়ার রুটস, কিউব, কিউব রুটস নিয়ে ক্লাস করাবো ওই ক্লাসে ডিসকাস করব কি করে শর্টে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট বের করতে হয়। প্লাস 2ab, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2ab করলে 2 ইন্টু 35 ইন্টু এক্স মানে 70x প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 625। তো সিম্পলিফাই করলে পাচ্ছি কত? এক্স স্কোয়ার, এই 2x স্কোয়ার মানে 70x প্লাস 600, দিস ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300, দিস ইজ ইকুয়াল টু 0। 300কে লেখা যায় 20 ইন্টু 15, 35কে লেখা যায় মাইনাস 25, মাইনাস 20 মাইনাস 15। সো সো কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস 15x প্লাস 300 ইকুয়াল টু 0। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যখন কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার করাবো তখন
সলভ করার প্রসেস শিখিয়ে দেবো, শর্টকাট কী করে সলভ করতে হয় সেটাও শিখিয়ে দেবো। ক্লিয়ার? অ্যান্ড শর্টকাট প্রসেস শিখতে পারলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে ম্যাক্সিমাম 10 সেকেন্ড টাইম লাগবে। এক্স ইন্টু এক্স মাইনাস 20, এখানে কমন আছে মাইনাস 15, এক্স মাইনাস 20, বোথ কেসে আমার এক্স মাইনাস 20 কমন, অ্যান্ড এখান থেকে এক্স মাইনাস 15 পাচ্ছি। তো এটাকে সিম্পলিফাই করলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 20 অর এক্স ইকুয়াল টু 15। তো যদি এক্স এর ভ্যালু 20 আর 15 বসাই, সেখান থেকে পি আর বি এর ভ্যালু পেয়ে যাবো। তো আমার বি ধরেছিলাম, যখন বি আমার 20, পি কত হবে 15, যখন বি আমার 15, পি কত হবে 20, অ্যান্ড বোথ কেসে হাইট কত 25। কি বের করতে বলেছে, এরিয়া বের করতে বলেছে, তাহলে এরিয়া কি পাবো, হাফ ইন্টু বেস, বেস আইদার 20 আর 15, যে কোনো একটা লিখতে পারি। হাইট কত, হাইট আমার আইদার 15 আর 20, ওটা লিখতে পারি। মাল্টিপ্লাই করলে পাচ্ছি কত, 300 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তো একটা প্রবলেমের মধ্যে আমরা কি দেখলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখলাম, তার এরিয়ার ফর্মুলা দেখলাম, পাইথাগোরাস থিওরাম দেখলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন দেখলাম, স্কোয়ার রুট স্কোয়ার দেখলাম। ওকে, প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি পরে ডিসকাশন করা হবে। নেক্সট প্রবলেম কি বলা আছে, এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 8√3 সেন্টিমিটার স্কোয়ার, এর পেরিমিটার বের করতে হবে। আচ্ছা, 8√3, এটা দেখে কি কিছু মনে পড়ছে? মনে পড়ার কথা, কারণ একটু আগেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি বলেছিলাম, a√3/2, তাই তো? সরি, একটু আগে বলেছিলাম √3/4 a²। ও না, ঠিকই আছে। সরি সরি সরি। ওকে, তাহলে আমি যদি এটার সাথে কম্পেয়ার করি কি পাবো, a√3/4 is equals to 81√3। বোথ সাইড কম্পেয়ার করলে √3 কেটে যাবে, বোথ সাইডে কম্পেয়ার করলে √3 কেটে যাবে। তাহলে আমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 4 × 81। তাহলে এর ভ্যালু কত, 2 × 9 মানে 18। যেহেতু আমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, পেরিমিটার কি হবে, 3 × সাইড মানে 3 × 18 মানে 54 সেন্টিমিটার। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে এরিয়ার ফর্মুলা, সেটার মনে রাখার সুবিধাটা কি, সেটা মনে রাখার সুবিধা, যখন এরিয়ার দেওয়া থাকবে ডাইরেক্ট কম্পেয়ার করে আমি সাইড পেয়ে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, ABCD is a square with sides 6 সেন্টিমিটার, ফাইন্ড পয়েন্ট M, সাইড দেওয়া আছে 6 সেন্টিমিটার, পয়েন্ট M বলেছে BCর ওপরে, such that ratio of area of triangle ABM and area of trapezium ADCM is 1:3। তো ফার্স্ট একটা স্কোয়ার ড্র করতে হবে, ABCD। M বলেছে BCর ওপর কোনো একটা পয়েন্ট, তো ধরলাম M পয়েন্ট আমার এখানে আছে, অ্যান্ড একটা ট্রায়াঙ্গেল বলেছে ABM, তার মানে A আর M কে টাচ করাতে হবে, A আর M কে জয়েন করাতে হবে, আর একটা ট্রাপিজিয়াম বলা আছে ADCM। ওকে, আচ্ছা, আমি যদি BM কে X ধরি, তাহলে CM কত হবে, 6 - X, কারণ BC লেন্থ 6 সেন্টিমিটার। আচ্ছা, আমি ABM ট্রায়াঙ্গেলটা থেকে পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করে এটা H কত হবে, x² + c²। আচ্ছা, এর এরিয়া কি পাবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে 3x সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, AM ADCM, এরিয়া অফ ADCM কি আসবে, হাফ ইন্টু হাইট, হাইট কোনটা, হাইট আমার DC, ADCM কে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে আমি এরকম দেখতে পাবো, যেখানে
এসি এসি সরি সরি এ এম সিডি, ঠিক আছে। এডি কত 6, ডিসি 6, অ্যান্ড সিএম কত আছে আমার 6 - 6। তো এটা এরিয়া কত পাচ্ছি, হাফ ইন্টু হাইট মানে 6 ইন্টু সাম অফ প্যারালাল সাইডস মানে 6 - x প্লাস 6। তো সিম্পলিফাই করলে 3 ইন্টু 12 - x এত সেন্টিমিটার স্কোয়ার আছে। আচ্ছা, রেশিও দেওয়া আছে 1:3। তো আমার এরিয়া অফ ট্রাইঙ্গেল এবিএম, এবিএম এর এরিয়া কত 3x, অ্যান্ড ট্রাপেজিয়াম এরিয়া 3 ইন্টু 12 - x। এই দুটো রেশিও কত 1/3। 3 থেকে কেটে যাবে, পাচ্ছি কত 3x ইকুয়াল টু 12 - x, 4x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 3। x যদি 3 হয় তাহলে এখান থেকে বলতে পারি bm bm ইকুয়াল টু 3 অ্যান্ড mcu ইকুয়াল টু 3। সো m পয়েন্টে কোথায় আছে, m bc এর মিড পয়েন্ট, m ইজ মিড পয়েন্ট অফ bc। ক্লিয়ার? একটু কমপ্লিকেটেড। ট্রায়াঙ্গেল আছে, স্কোয়ার আছে, ট্রাপেজিয়াম আছে, পাইথাগোরাস থিওরাম আছে, ট্রাপেজিয়ামের এরিয়া আছে। তো সবকিছু কম্বাইন্ড করে অ্যান্ড রেশিও আছে, তো সবকিছু কম্বাইন্ড করে যেহেতু প্রবলেমটা, তাই এটা একটু কমপ্লিকেটেড, বুঝতে একটু টাইম লাগবে হয়তো। নেক্সট প্রবলেম কি বলা আছে, রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 5:3। ইফ দ্য লেন্থ ইজ 8 মিটার মোর দ্যান ব্রেথ, ফাইন্ড দ্য এরিয়া। ওকে, লেন্থ আর ব্রেথের রেশিও দেওয়া আছে, তাদের ডিফারেন্স দেওয়া আছে 8 মিটার। তার মানে যদি ডাইরেক্ট করতে হয় এটাকে, 5:3 রেশিও দেওয়া আছে লেন্থ আর ব্রেথ, এদের ডিফারেন্স কত 2 ইউনিট, 2 ইউনিট ভ্যালু কত 8 মিটার, তাহলে 1 ইউনিট ভ্যালু কত 4 মিটার, মানে লেন্থ পাচ্ছি কত 20 মিটার, ব্রেথ পাচ্ছি কত 12 মিটার। এটাকে ডাইরেক্ট করতে হয়, আর যদি ইনডাইরেক্ট করতে চাও ক্যালকুলেশন বড় হবে, কিন্তু আমাদের তো লক্ষ্য কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেশন যত শর্টে করা যায়, যত শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, যত সময় বাঁচানো যায়। তো এখানে রেশিও অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে আমি লেন্থ পেয়ে গেলাম 20, ব্রেথ পেয়ে গেলাম 12, তাহলে এরিয়া কত আসবে, লেন্থ ইন্টু ব্রেথ মানে 20 ইন্টু 12 মানে 240 মিটার স্কোয়ার। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস থাকবে। এই ক্লাসে আমরা অনেকগুলো ফর্মুলা শিখলাম,